পরের দিন সকালবেলা আমরা বোনরা মিলে খালাতো বোনরা মিলে আমরা চলে গেলাম আমার নানার বাড়ি। এরপর সেখান থেকে আমি আবার আমার দাদার বাড়ি চলে যাচ্ছিলাম যাই আর কি। তো এই তো আমরা সবাই মিলে যাচ্ছি। প্রথমে গাড়ি করে এই সেই খাজুরিয়া বাজার, আমার নানার দেশ দাদার দেশ দোনোটাই এখানে। তো এই খাজুরিয়া বাজারে অনেক মানে আমার আম্মুরা এখানে স্কুল আসলে এখানে পড়ালেখা করছে। তারপর এই তো আমার নানার বাড়ির দিকে ঢুকতেছিলাম। প্রথমে আমার নানার বাড়ি, এরপরে আমার দাদার বাড়ি আর কি। তো আগে নানার বাড়িটা ঘুরে যাচ্ছিলাম। এই আমার নানুর কবর। এর পাশে একটা দিঘি আসলো, মানে এই দিঘিটা এত বড়, আগে আরও বড় ছিল, মানে এখন অনেকটা একটু ছোট হয়ে গেছে। তো এই দিঘির পাড়টা মিতে অনেক আনন্দ করতাম যখন গ্রামের বাড়িতে ঘুরতে আসতাম। তাই এই দিঘির পাড়ে বসে আমরা মানে গরমের সময় খুব বাতাস খেতাম, খুবই ভালো লাগতো। তারপরে আমরা আমের ভর্তা বানাই খেতাম, বড়ই ভর্তা বানাই খেতাম, খুবই আনন্দ করতাম, খুবই মজা করতাম। তারপর সেখান থেকে এরপর আমার নানার বাড়ির দিকে যাচ্ছি। আমার নানার বাড়ি হলো খাজুরিয়া মোল্লা বাড়ি। তো সেখানেই যাচ্ছিলাম আমার নানুর ঘরটা দেখতে। প্রথম তো ওনাদের কবর দেখলাম। তো এখানে আসি আমি অনেক কিছু চিনতেছিলাম না, অনেক বছর পর আসছি। তো তাই রাস্তাঘাটগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষের ঘর দুয়ার তুলে মানে অনেক ডেভেলপ হয়ে গেছে। আগে এত ঘর দুয়ার ছিল না, কত সুন্দর ছিল, এখন অন্যরকম। এই তো আমার নানার বাড়ির দিকে ঢুকতেছি। প্রথমে আমার নানুর ঘর, মানে এটা দেখে আমরা খুবই ইমোশনাল হয়ে যাই। এই আমার নানুর ঘরটা, মানে এখানে অনেক কিছু স্মৃতি আছে। তো এই আমার নানুর ঘর, এখানে ঢুকে আমি এত অবাক হয়ে গেছি, কি ছিল আর কি হয়ে গেল। আমরা সবাই খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আসলে আমার মামাটা, আমাদের একটাই মামা, বাট মামাটা আমাদের সাথে সম্পর্ক আর রাখেনি আমার নানু চলে যাওয়ার পর। জানি না কেন উনি আমাদের সাথে এমন করলো, এটাই আর কি। তো নানুর ঘরটা যখন তো আছে, তা এক নজর দেখতে আসছি, এখানে কিছুই নেই, সব পুরাটা জঙ্গল করে রেখে দিছে। উনি এখানে থাকে না, উনি ঘরে তালা, মানে উনি ঢাকায় থাকে ওনার বউ বাচ্চা নিয়ে। ওনার বউকেও কখনো এক নজর চোখে দেখিনি আমরা। এমন মামা আমাদের কপালে আসলো, জানি না কেন এমন করলো। কামরাঙ্গা গাছটা নাই না, ঘরটা তালা মারি রাখি দিচ্ছে, আমাদের জন্য বন্ধ করে দিচ্ছে, আমরা যাতে না ঢুকি। বাড়িটারে পুরো জঙ্গল করে রাখছে। এই সে আমার নানুর বাড়ির নাম, আমার নানুর নাম সুফিয়া মঞ্জিল। এই সেই ঘর, শেষ দেখা দেখে নিলাম ঘরটার। এরপরে এসে পাশে সবার ঘরে একটু গেলাম, সবাই আমাদেরকে চিনে, তাই সবার সাথে এক নজর দেখা করতে গেলাম। এখানে অনেকে আমাদেরকে চিনতো, অনেকের সাথে আমরা বেড়াতে আসলে অনেক মজা করতাম, সবাই আমাদেরকে খুব আদর করতো। তাই সবার সাথে দেখা করতেই আসলাম, শেষ দেখা, আর কি যাওয়া হবে কি হবে না। আমার একটা মামাটা আমাদেরকে সাথে খুবই মজা করতে দেখে এই মামার সাথে দেখা করতে আসলাম। তারপরে এই মামার ঘরে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, তাই এটা একটু ভিডিও নিয়ে নিলাম, অনেক পুরনো একটা জিনিস। তারপর আমরা হাঁটতে হাঁটতে তো ঘাটে, মানে পুকুর ঘাটলায় আসলাম। এই সে পুকুর ঘাটলায়, এখানে সবাই মানে পুরুষরা গোসল করতো। পুরুষদের ঘাটলা ছিল একটা, মহিলাদের ঘাটলা ছিল একটা। তো এই ঘাটলাটা তো খুব ভালো লাগতো দেখতে। তারপর হাঁটতে হাঁটতে আমরা আমার নানুর বাপের দেশে ঘরে যাই, মানে আমার আম্মুর মামার বাড়ি। এখানে আমার একটা নানু আছে, ওনাকে দেখতে গেছিলাম। তো ওনার সাথে দেখা করি আমি আবার আমার দাদার বাড়ি চলে যাই। তো আমার কাজিনরা চলে যায় ওরা ওদের বাড়িতে, তো আমি আমার দাদার বাড়িতে চলে আসি। আমার দাদার বাড়ি হলো হামসাপুর। তো সেখানেই চলে যাচ্ছিলাম ওইখানে দেখা করতে। তো এই সেই মানে বাউন্ডারি যে ইয়াটা, এখানে এটা হলো আমার আব্বুদের নতুন বাড়ি। তো এখানে আগে যাই, তারপর পুরান বাড়িতে যাই আর কি। তো এই হামসাপুর এই নতুন ভিটাতে এখানে মানে আমার আব্বুরা 4 ভাই মিলে এক জায়গায় নেয়। তো 2 চাচা দেখা গেছে যে ঘর তুলে, আর আমার আব্বু আর আমার মেজো চাচা এরা তুলে নেয় আর কি, তারা বাগান করে রাখছে। তো আমার এক চাচার ঘরে ঢুকতেছিলাম, এই তো সামনে দরজা দিয়ে ঢুকে আমরা পিছনে দরজা দিয়ে ঢুকতেছিলাম, ওদিক দিয়ে চলে যাচ্ছিলাম, ভাল লাগতেছিল তাই হাঁটতে।
তো ওইখান দিয়ে যাই, খুবই মানে খুব ভালো লাগতেছিলো, আনন্দ লাগতেছিলো ওইখানে যেতে। এই আর কি আমার ছেলে মেয়েরা দেখা গেছে যে ওরা এদিকে কখনো আসে নাই, ওদের দেশের ঘর দুয়ার অন্যরকম আর এখানে ঘর দুয়ার অন্যরকম, এগুলো দেখে ওরা খুবই মজা পাচ্ছিলো, ওদের থেকে খুবই ভালো লাগতেছিল। তো খুব সুন্দর করে আমরা এখানে বসলাম, এখানে ঘরে ঢুকলাম। তারপরে এই তো ঘরে ঢুকতেছি, এমনি আমার ছোট চাচি আসলো আমাদেরকে দেখে। এই তো তো এই তো ঘরে ঢুকলাম, সবাই আমাদেরকে দেখে খুবই খুশি হলো। তারপরে একটু বের হলাম, বের হয়ে আমি মানে আমার আব্বুদের যে বাগান আছে সেখানে ঘুরতে গেলাম। তো ওই আব্বু আর আমার মেজো জেঠার জায়গা যেটা, সেখানে একটু ঘুরতে গেলাম। এখানে বাগান করে রাখছিল আমার আব্বু আর মেজো জেঠা। তো বাগানটা ঘুরে আসতেছিলাম, একটু ভালো লাগতেছিলো, দেখে আসি আর কখন আসি কি নাই সেজন্য। তারপরে দুপুরবেলা ভাত খেতে বসলাম। এই তো আমার ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইয়ের বউ, সে খুব সুন্দর করে রান্না করছে। নিশি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে রান্নার আয়োজন করার জন্য। আমার চাচিও যথেষ্ট পরিশ্রম করছে। তো সবাইকে অনেক কষ্ট দিলাম। যাই হোক, খাবারগুলো খুবই টেস্ট ছিল। আর আমার কাবাব তো খুবই পছন্দ, কাবাবটা আমার ভালো লাগছে। তারপরে দেখা গেছে খাওয়া দাওয়া করতেছিলাম, সবার সাথে গল্প করতেছিলাম। ওখানে আমার একটা জ্যাঠাতো ভাই ছিল, সে বিদেশ থেকে আসছে, তার সাথে অনেক গল্প করতেছিলাম। তার বাসায়ও দাওয়াত ছিল পরের দিন। তারপর একটা পান খেলাম, কাকিকে বললাম একটা পান দাও। তারপর বিকালবেলা দেখা গেছে মেয়ে একটু ঘুমাইছিল। তারপরে মেয়েকে নিয়ে আমি আমার দাদার বাড়ির দিকে যাই, পুরান বাড়িতে। তাই ও একটু দোলনা চড়তেছিল, ওকে একটু দোলনা চড়াইলাম। তারপরে এই তো পুরান বাড়ির দিকে ঢুকলাম, এই তো পুরান বাড়ির দিকে যাচ্ছি। খুব সুন্দর, আগে এই রাস্তাটার মানে দেখে আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস দেখে আমার এত ভালো লাগতেছিলো, এত ইমোশনাল কাজ করছে, ছোটোবেলার কথাগুলো বেশি মনে পড়তেছিল। এই সে দাদার ঘর, মানে এই দাদার ঘরটা তখন, এখন তো অনেক পুরনো গেছে, যখন মানে আমার দাদা দাদুরা ছিল তখন তো আরও সুন্দর ছিল। এবং আত্মীয় স্বজনরা সবাই এই ঘরে মেয়েদের মানে ঈদের সময় খুবই জমজমাট থাকতো, আমরা সবাই মিলে এত আনন্দ করতাম। মানে এখানের জিনিসটা দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, মনে হচ্ছে এই আমার দাদা আছে, দাদি আছে, তারা আমাদেরকে দেখে জড়াই ধরবে, এটা মনে ফিল করতেছিলাম। কোথায় আর কেউ নাই। তারপরে তো কাকি, এখন আমার ছোটো কাকি এই ঘরে থাকে আর কি। তারপরে ওই পাশে আমার আরেক চাচার ঘর, ওই পাশে আমার বড় জ্যাঠার ঘর, সবার ঘরে একটু ঘুরে আসলাম। এবং এইটা হলো আমার দাদাদের বড় উঠান। তারপরে এই সেই পুকুর ঘাট, এটা হলো মহিলাদের পুকুর ঘাট, আর ওই পাশে হলো পুরুষদের পুকুর ঘাট, আর ওই পাশে হলো কবরস্থান। আমার দাদা দাদু ওইখানে ঘুমায় আছে। এই তো কবরস্থান দেখে টেকে তারপর আমরা একটু হেঁটে আরেক দিকে যাচ্ছি, মানে বাড়ির সবার সাথে দেখা করতে যাচ্ছিলাম। কাকি আমাকে সবার ঘর দুয়ার দেখাচ্ছে, সবার সাথে দেখা করে দিচ্ছে, মানে সবাই আমাকে দেখে অবাক, এত বছর পর আমি কেমনে আসলাম, এই আর কি। তারপরে এই তো দেখা গেছে এখানে আরেকটা বাড়িতে আসলাম। এখানে একটা জমি ছিল, বিশাল জমি ছিল আগে, আর এখন কিচ্ছু নাই, মানে সব গাছগাছালি অন্যরকম হয়ে গেছে, মানে কিচ্ছু কোনো চিহ্নই নেই, আগে কীরকম ছিল এখন আর কীরকম। তারপর দেখা গেছে আমরা এখান দিয়ে হাঁটে হেঁটে এরপর আমাদের ঘরের দিকে আবার যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছে তো, তাই আর বেশিক্ষণ থাকতেছিলাম না, এই আর কি। তো এই তো হেঁটে হেঁটে আমরা আমাদের ঘরের দিকে যাচ্ছিলাম। এই রাস্তাটা দেখে মানে কত ছোটোকালের স্মৃতি মনে পড়তেছে, আগে কি ছিল আর এখন কি হলো, আর এখন বেশি গাছগাছালি হয়ে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে কেন জানি। তো এই তো দেখা গেছে যে সবার ঘর দুয়ার দেখতেছিলাম আর কি। এই তো কাকির ঘরে ঢুকতেছিলাম, তো এখান দিয়ে একটা চিপা একটা রাস্তা আছে, এখান দিয়ে ঢুকতেছিলাম, আমরা মজা নিতেছিলাম আর কি। তারপরে এই তো কাকির ঘরে ঢুকে এরপর দেখা গেছে কাকি আমাদের জন্য চা নাস্তা আয়োজন করে। কাকিকে বলছি বেশি কিছু করি না, হালকা পাতলা, কারণ পেটে অত জায়গা নেই। তো এই তো এই উঠানে কত আনন্দ করতাম, আমার দাদা দাদু কত আনন্দ মানে এখানে সবাই মিলে। তো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সটে আরও ভিডিও আসবে।
তো ভিডিওগুলো দিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরেও দিচ্ছি। এই তো বাড়ির দিকে যাচ্ছিলাম, নতুন বাড়ির দিকে। তো সবাই ভালো থাকবেন।